তারা। मैं आपको वादा करता हूं, रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का काम भारतीय जनता पार्टी करेगी। এদিকে অমিত শাহর এই অশোভন বক্তব্য নিয়ে কূটনৈতিক স্তরে প্রতিবাদ জানিয়েছে ঢাকা। তবে এই প্রথমবার নয়, ভারতের এই রাজনৈতিক নেতা এর আগেও বাংলাদেশিদের উদ্দেশ্য করে কটূক্তি করেছেন। झारखंड के अंदर कोई घुसपैठिए की जगह नहीं। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্তত দুবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উইপোকা বলেছেন। একবার বলেছিলেন এদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দেয়া হবে। बांग्लादेश से आए हुए हिंदू बौद्ध शरणार्थियों को नागरिकता मिले, उसमें आपको क्या तकलीफ है? क्या तकलीफ है? क्या अधिकार नहीं है उनका बंगाल पर? भाई और बहनों, अधिकार है या नहीं है? जोर से बोलो, अधिकार नहीं है। अरे শুধু যে অমিত শাহ এই ধরনের মন্তব্য করেছেন তা নয়, ভারতের অন্যান্য রাজনৈতিক নেতাদের মুখেও এই ধরনের মন্তব্য শোনা গেছে। জানিয়ে সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিও একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। হিন্দুত্ববাদী রাজনীতির গবেষকরা বলেন, একটা সময় পাকিস্তানকে লক্ষ্য করে যে ধরনের মন্তব্য করতেন হিন্দুত্ববাদী নেতানেত্রীরা, এখন বাংলাদেশিদের উদ্দেশ্যেও সেই ধরনের কথা বলছেন তারা। গবেষকদের মতে ভারতের রাজনৈতিক নেতারা সবসময় একটা অপরপক্ষ দাঁড় করানোর চেষ্টা করে থাকেন। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর কাছে সেই অপরপক্ষ হচ্ছে মুসলমানরা। সব মুসলমানকেই সেজন্য এরা বহিরাগত বলার চেষ্টা করেন। এতদিন তাদের কাছে অপরপক্ষ ছিল শুধুই পাকিস্তান, কিন্তু গত বছর 10 ধরে দেখা যাচ্ছে বাংলাদেশকেও এরা টার্গেট করছে। হিন্দুত্ববাদী রাজনীতির গবেষকরা আরও জানান, বাংলাদেশিদের অনুপ্রবেশকে কেন্দ্র করে তারা যে রাজনীতি করে সেটা পুরো পূর্ব ভারতেই চর্চা হয়। আগে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরাতে হলেও সম্প্রতি ঝাড়খণ্ড আর উড়িষ্যাতেও সেই একই পরিকল্পনা করছে হিন্দুত্ববাদীরা। আর এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে এদের প্রচারের ফলে পশ্চিমবঙ্গের বাসিন্দারা অন্যান্য রাজ্যে বিপদে পড়ছেন। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ ও কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সব্যসাচী বসুরায় চৌধুরী বলেন, বাংলাদেশি মানুষকে নিয়ে এই ধরনের কুকথা ভারতের নেতারা অনেক সময় তাদের নিজেদের সমর্থকদের, ভোটদাতাদের উদ্দেশ্য করে বলে থাকেন, বিশেষত নির্বাচনের সময়ে। এটি ভোটারদের মধ্যে একটা মেরুকরণের প্রচেষ্টা মাত্র। বাংলাদেশি বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার আগেও বিভিন্ন সরকারের আমলে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতারা বাংলাদেশকে নিয়ে নানা কটূক্তি করেছেন। তবে এসব শুনেও ঢাকার পক্ষ থেকে কখনো জোরালো প্রতিবাদ করা হয়নি, যার কারণে এই অশোভন চর্চা যুগ যুগ ধরে চলে আসছে।